স্যার এই মেয়েটাকে ও আমার ওয়াইফ। স্যার ও আমার ওয়াইফ। হ্যাঁ স্যার আমার ওয়াইফ। এই তুই কি পাগল হয়ে গেছিস? তখন থেকে কি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিস? স্যারের ওয়াইফ তোর ওয়াইফ কি করে হবে? স্যার আমি মিথ্যে বলছি না, ওর নাম রিয়া, ও কল্যাণীতে থাকে, ও একটা ফ্রড মেয়ে। তুমি ওর নাম লোকেশন সব জানো বলে এটা নয় ও তোমার ওয়াইফ। আর তুমি কোন সাহসে আমার ওয়াইফকে ফ্রড বললে? হ্যাঁ তুমি যা বললে তার জন্য এক্ষুনি সরি বলো। সে সরি। স্যার আমি সরি বলবো না, আমার কথাটা একবার শুনুন। ওরা 3 ভাই বোন। ওর একটা দিদি আছে, ওর দিদির নাম পায়েল। আমার যদি ওয়াইফ না হতো তাহলে আমি কি করে জানতাম বলুন? ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আমার বিয়ের ফটো দেখাচ্ছি। এই দেখুন স্যার। স্যার ও হয়তো কারোর থেকে এসব জেনে এসেছে, ও তো মিথ্যা কথাও বলতে পারে। পূজা, আমার একটা পার্সোনাল ম্যাটার, আমি চাই না যে এই সম্পর্কে আর কেউ জানুক। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। তুমি এখান থেকে যাও, আমি ওর সাথে কথা বলছি। পূজা প্লিজ যাও। ম্যাডাম সব কিছু না জেনে আপনার এটা করা ঠিক হয়নি। স্যার ও আমার বাড়ির থেকে টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আর স্যার যখন আপনার ফোনে ছবি দেখলাম তখন সব বুঝতে পারলাম ও খুব খারাপ একটা মেয়ে। আচ্ছা আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ওকে এখনই ডেকে কথা বলে নিন, তাহলেই সব সত্যিটা জানতে পারবেন। দাঁড়ান, আপনার যদি বিশ্বাস না হয় বন্ধুরা পার্ট 2 পেতে কমেন্ট করুন।